প্লেনের সমস্ত ওয়েস্ট গুলো কোথায় যায়, আর মাছি এইরকম ভাবে তাদের হাতকে কেন রগড়ায়, এমন একটা কুকুর যে হুন্ডাই কোম্পানিতে কাজ করে, সবকিছু জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিও লাস্ট অবধি থাকতেই হবে। নাম্বার 6, মনমোহন সিং ইন্ডিয়ার এমন একজন প্রাইম মিনিস্টার ছিলেন যার সাইন ইন্ডিয়ান কারেন্সিতে আছে, কারণ তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে একজন গভর্নর ছিলেন। নাম্বার 5, আপনি কি জানেন হুন্ডাই কোম্পানির কাছে এমন একজন স্পেশাল এমপ্লয়ি আছে যার নাম হলো টিউশন প্রাইম, আর এটি একটি কুকুর যে হুন্ডাই একজন সেলসম্যান। কুকুরটি অ্যাকচুয়ালি একটা স্ট্রিট ডগ। এই কুকুরটিকে একদিন স্টোরের ম্যানেজার ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় দেখে, তারপর সে তাকে শোরুমে নিয়ে আসে। শোরুমে নিয়ে আসার পর ভীষণ খাতিরদারিও করে। গত 1 বছর ধরে তাকে এইখানে রাখা হয়েছে। তাকে স্নেহ করার সাথে সাথে তাকে ভালো ভালো খাবারও দেয়া হয় এবং এই কুকুরটিকে সেলসম্যান হিসাবে রাখা হয়েছে। ম্যানেজার বিশ্বাস করেন কুকুরটি তার বিজনেসের একটা গুড লাক, আর এই কুকুরটি আসার পর তার সেলস অনেক বেড়েছে। নাম্বার 4, সিগারেট শরীরের জন্য খুব বেশি হার্মফুল বা ক্ষতিকারক জিনিস হিসাবে ধরা হয়, আর যদি এস্টিমেট ভাবে দেখা যায় তাহলে একটা সিগারেটের প্যাকেট আপনার জীবন থেকে প্রায় 34 মিনিট সময়কে নষ্ট করে দেয়। আর এটা আপনার হেলথ সিস্টেমের উপরেও ডিপেন্ড করে। হেলথ সিস্টেম যদি ভালো হয় তাহলে একটু টাইম কম হবে, আর যদি খারাপ হয় তাহলে টাইম আরো বেশি সময় আপনার জীবনকে কেড়ে নেবে। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, বিখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিনের জন্ম হয়েছিল কত সালে? অপশন নিচে দেওয়া আছে। নাম্বার 3, আমরা মানুষেরা টাইমকে অতটা বেশি গুরুত্ব দিতে চাই না। যেমন আমরা কথায় কথায় বলি যে 1 ঘন্টায় কি বা হয়ে যাবে বা 1 মিনিটে কি বা হয়ে যাবে, কিন্তু একটা বছরের ভ্যালু তাকেই জিজ্ঞেস করা উচিত যে ফেল করেছে। 1 সপ্তাহের ভ্যালু তাকেই জিজ্ঞেস করা উচিত যে তার জীবনের পুরো 1 সপ্তাহ হসপিটালে কাটিয়েছে। 1 দিনের ভ্যালু তাকেই জিজ্ঞেস করা উচিত যে পুরো একটা দিন কিছু না খেয়ে রয়েছে। 1 ঘন্টার ভ্যালু তাকেই জিজ্ঞেস করুন যে কারোর জন্য 1 ঘন্টা ধরে ওয়েট করছে। 1 মিনিটের ভ্যালু সেই বোঝে যে 1 মিনিটের জন্য একটা ট্রেন মিস করেছে ইন্টারভিউর জন্য। আর 1 সেকেন্ডের ভ্যালু সেই জানে যে 1 সেকেন্ডের মধ্যে একটা অ্যাক্সিডেন্টকে সার্ভাইভ করেছে। আর 1 মিলি সেকেন্ডের ভ্যালু সেই জেনেছে যে 1 মিলি সেকেন্ডের জন্য গোল্ডেন মেডেলের জায়গায় সিলভার মেডেল পেয়েছে। নাম্বার 2, আপনি যদি কখনো প্লেনে ট্রাভেল করে থাকেন তাহলে আপনার মনে হয়তো এই প্রশ্নটা উঠেছে যে প্লেনে যে টয়লেট গুলো থাকে তার ওয়েস্ট গুলো কোথায় যায়। অনেকে মনে করেন ট্রেনের মতো প্লেনেও সবসময় ওয়েস্ট হাওয়াতেই ছেড়ে দেওয়া হয়, আর এত উপর থেকে পড়ার জন্য সব ওয়েস্ট হাওয়াতেই হয়তো মিশে যায়, তার জন্য হয়তো নিচের কোনো মানুষের মাঝে এগুলো পড়ে না। কিন্তু এইটা পুরোপুরি ভুল কথা। আসলে ওই ওয়েস্টেজ গুলোকে প্লেনে স্টোর করা হয়। এগুলোকে স্টোর করার জন্য প্লেনে 1000 গ্যালন স্টোরেজ থাকে, যেটাকে ভর্তি করার জন্য একজন মানুষের প্রায় 40 বছরের বেশি সময় লাগবে। কিন্তু যখনই প্লেন ল্যান্ডিং করে তখনই সেগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়, আর সেটা সপ্তাহে 2 বার করা হয়। নাম্বার 1, আপনি মাছি তো অবশ্যই দেখেছেন, আর সাথে সাথে মাছিকে হাত ধরে রগড়াতেও দেখেছেন। যদি আপনি দেখে থাকেন তাহলে কোনো না কোনো সময় আপনি নিশ্চয়ই ভেবেছেন যে মাছিরা তাদের হাতকে এইরকম ভাবে কেন রগড়াতে থাকে। তো এইটার পিছনে 2টো রিজন আছে। প্রথমটা হলো নিজেকে পরিষ্কার রাখার জন্য। যতই মাছিরা নোংরা জায়গায় বসুক না কেন তবুও তারা মানুষের থেকে বেশি নিজেদের মতো নিজেদেরকে পরিষ্কার করে রাখার চেষ্টা করে। দ্বিতীয় কারণ হলো তারা তাদের পা দিয়ে তাদের রিসেপ্টরকে ঠিক করে, আর তাদের রিসেপ্টরের জন্যই তারা উঠতে পারে আর প্রত্যেকটা কাজও করতে পারে। আর পুরো বডি পরিষ্কার করার জন্য মাছিরা তাদের হাত পা শুধু নয় তাদের পুরো বডিকেও পরিষ্কার করে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।